দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বন্দরনগরী চট্টগ্রাম। আমদানি রপ্তানি কার্যক্রমের ৯০% বেশি সম্পন্ন হয় এ বন্দরে, যাকে ঘিরে আছে অসংখ্য বিদেশি প্রতিষ্ঠান। এখানে আন্তর্জাতিক ব্যবসায়িক চুক্তি, আমদানি রপ্তানিকারকদের বিরোধ, জাহাজ সংক্রান্ত জটিলতা, ব্যাংকিং এবং আর্থিক লেনদেন সংক্রান্ত মামলা নিয়মিত ঘটনা। সাধারণ আদালতে এসব মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লেগে যায়। বিপরীতে শত শত কোটি টাকার পণ্য বা জাহাজ চলে যায় ধ্বংসের দ্বারপ্রান্তে। এছাড়া বিদেশি বিনিয়োগকারী কিংবা ব্যবসায়ী হলে বিবাদ নিষ্পত্তিতে যেতে হয় বিদেশের আদালতে। এতে বাড়ে ভোগান্তি, আগ্রহ হারায় বিনিয়োগকারীরা। তাই এ ধরনের মামলার সমাধানে সম্প্রতি উপদেষ্টা পরিষদ দেশে কমার্শিয়াল কোর্ট স্থাপনের সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে শনিবার চট্টগ্রামের একটি হোটেলে বাণিজ্যিক আদালত পরিচালনা সংক্রান্ত সেমিনারের আয়োজন করে সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি। সেমিনারে প্রধান বিচারপতি সহ আদালতের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের প্রধান মাইকেল মিলার, কানাডিয়ান হাই কমিশনার, অস্ট্রেলিয়া সুইডেনের বাণিজ্যিক প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। প্রধান বিচারপতি বলেন, কমার্শিয়াল কোর্ট বাস্তবায়ন হলে বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হবে। Detailed consultations with the Bangladesh Investment Development Authority or BIDA and expert reviews by commercial law specialists and business stakeholders. The European Union, notably, provided valuable technical advisory support at the right time. ব্যবসায়ী নেতারা বলেন, সময় মতো ন্যায় বিচার পেলে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। এতে বাণিজ্যিক গতিশীলতার পাশাপাশি ভাবমূর্তি বাড়বে বাংলাদেশের। জাজমেন্ট যেটা দেবে, জাজমেন্টটা ইমপ্লিমেন্ট করার সেটারও ফর্মুলা নিয়ে আসছে ওনারা। এটা ওয়ান্ডারফুল একটা জিনিস নিয়ে আসছে। বিদেশের সাথে অনেক আরবিট্রেশন হয়, সেটা ঢাকা গিয়ে সময় কিল হয়, ম্যাটার হয়। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, দীর্ঘদিন পরে হলো অন্তত একটা বড় আশা জাগিয়েছে আমাদের। ঢাকায় আছে, শিলংয়ের প্রয়োজন আছে। এটা স্টার্ট হলে ব্যবসায়ীদের যতগুলো মামলা আছে ওগুলো সব তড়িৎ সুবিধা ভোগ করবে। পরে বাংলাদেশের কমার্শিয়াল কোর্টকে সহযোগিতায় অস্ট্রেলিয়া এবং ইউএনডিপির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।